Hello friends, welcome back to my YouTube channel Your Gurukul. Friends, আজকে আমাদের ক্লাস নাম্বার 6। লাস্ট দুটো ক্লাসে আমরা নাম্বার টোটাল কমপ্লিট করেছিলাম। আজ আমরা নাউনের জেন্ডার পোর্শনটা পড়ব। কমপ্লিট জেন্ডার এই ক্লাসটিতে থাকবে। তো যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো পরবর্তী আপডেটগুলোর জন্য। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। আচ্ছা, জেন্ডার কি? জেন্ডার আমরা কম বেশি প্রত্যেকেই জানি। জেন্ডার হচ্ছে নাউনের একটি বিশেষ অংশ, যেটি আমাদের সেন্টেন্সে আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। ডেফিনেশন যদি লেখা হয় জেন্ডারের, কি লিখতে পারি আমরা? জেন্ডার অফ নাউন্স ইন ইংলিশ গ্রামার is a concept that indicates the biological identity of any creature or any non-living identity। তাহলে কোনো লিভিং ক্রিয়েচার মানে কোনো জীবিত প্রাণী, তাদের বায়োলজিক্যাল আইডেন্টিটি মানে হচ্ছে জৈবিক পরিচয়, ঠিক আছে? সেটা আমাদেরকে যে বুঝিয়ে দেয়, অথবা যদি কোনো প্রাণী না হয়ে কোনো নির্জীব বস্তু হয়, সেই নির্জীব বস্তুরও একটা পরিচয়পত্র আমাদেরকে দেয় কে? জেন্ডার, ঠিক আছে? আমরা জেন্ডার মূলত চারটে প্রকার করে পড়ি। চারটে প্রকার রয়েছে জেন্ডারের। সেগুলো হচ্ছে কি? ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন এবং নিউটার। চারটি জেন্ডার। আচ্ছা, সংক্ষেপে আমরা দেখে নিই চলো। ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন আর নিউটার, এই চারটি জেন্ডার আসলে কোনগুলো? ম্যাসকুলাইন কাদের বলা হয় না? ম্যাসকুলাইন বলা হয় সেই জেন্ডারগুলোকে যারা মূলত মেলকে রিপ্রেজেন্ট করে। মেল মানে হচ্ছে পুরুষ, ঠিক আছে? তাহলে ম্যাসকুলাইন জেন্ডার রিপ্রেজেন্টিং মেল পারসনস অর অ্যানিমালস, মানে পুরুষ মানুষ হতে পারে বা পশুও হতে পারে, তাদেরকে রিপ্রেজেন্ট করে ম্যাসকুলাইন জেন্ডার। যেমন ধরো ম্যান, ঠিক আছে, বুল, বয়, লায়ন, এগুলো হলো ম্যাসকিউলাইন। ফেমিনাইন কি? ফেমিনাইন এর বিপরীত ঠিক। ফেমিনাইন রিপ্রেজেন্ট করে ফিমেলকে বা মহিলাকে। তাহলে ফিমেল পারসন অর ফিমেল অ্যানিমালসকে রিপ্রেজেন্ট করে ফেমিনাইন জেন্ডার। যেমন ওম্যান, কাউ, সিস্টার, এগুলো। আচ্ছা, জেন্ডার নাম্বার 3 হচ্ছে কমন জেন্ডার। কমন, দেখো এর নামের মধ্যে রয়েছে কি? কমন, সাধারণ। তাহলে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এই দুটোকেই যখন আমরা এক জায়গাতে নিয়ে আসব একটি জেন্ডারের মাধ্যমে, মানে একটি ওয়ার্ডের মাধ্যমেই আমরা ম্যাসকুলাইনকেও বোঝাতে পারবো, আমরা ফেমিনাইনকেও বোঝাতে পারবো, সেই বিশেষ জেন্ডারটিকে আমরা বলি কমন জেন্ডার। তাহলে এটা রিপ্রেজেন্ট করে কি? পার্সনস অর অ্যানিমালস অফ এনি সেক্স। তার মানে ম্যাসকিউলাইন এবং ফেমিনাইন দুটোকেই রিপ্রেজেন্ট করে যে ওয়ার্ডসগুলো বা যে নাউনগুলো, তাদেরকে আমরা বলছি কমন জেন্ডার। যেমন ধরো প্যারেন্ট, বাবা মা দুজনকেই বোঝায়। চাইল্ড, ছেলে শিশুও হতে পারে, মেয়ে শিশুও হতে পারে চাইল্ড মানে। সার্ভেন্ট, মেল এবং ফিমেল উভয় সার্ভেন্টকেই আমরা সার্ভেন্ট বলি, ঠিক আছে? আচ্ছা, এরপর থাকছে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার কোনটা না? নিউটার জেন্ডার হচ্ছে এই তিনটে ক্যাটাগরি আমরা পড়লাম কি? জীবিত, লিভিং ক্রিয়েচারের জন্য। আচ্ছা, যেগুলো ধরো যাদের প্রাণ নেই, যে সমস্ত নাউনগুলো, তাদেরকে তো আমরা কোন জেন্ডারের মধ্যে রাখবো? তাদেরকে তো আমরা ম্যাসকুলাইনও বলতে পারবো না, ফেমিনাইনও বলতে পারবো না, আবার কমনও বলতে পারবো না। তারা থাকবে নিউটার জেন্ডার হয়ে। তার মানে প্রাণহীন, নন লিভিং অবজেক্টস, তাদেরকে নিউটার জেন্ডার বলা হয়। যেমন বুক, টেবিল, ট্রি, এগুলো ধরো সব নন লিভিং, ঠিক আছে? তাহলে জেন্ডার হলো নাউনের এক প্রকার নাউন, যা আমাদেরকে বায়োলজিক্যাল আইডেন্টিটি কথা বলে, অথবা নন লিভিং যে সমস্ত নাউন্সগুলো আছে তাদেরকে চিনতে বা জানতে সাহায্য করে। এবং আমরা জেন্ডারকে চারটি আলাদা প্রকারে পড়লাম। ম্যাসকিউলাইন জেন্ডার, যে সমস্ত
নাউনগুলো আমাদেরকে মেল বা পুরুষের কোনো প্রাণী বা মানুষের কথা বলে। ফেমিনাইন জেন্ডার, যে সমস্ত নাউনগুলো আমাদেরকে ফিমেল বা মহিলা কোনো নাউনের কথা বলে। কমন জেন্ডার, যে সমস্ত নাউনগুলো ম্যাসকিউলাইন এবং ফেমিনাইন দুটোর কথাই বলে একটি ওয়ার্ড দিয়ে, তাদেরকে আমরা কমন জেন্ডার বলি। আর এই সব কিছু থেকে অনেক দূরে যারা নন লিভিং কোনো থিংয়ের কথা বলে, মানে প্রাণহীন কোনো বস্তুর কথা বলে, তাদেরকে আমরা বলছি নিউটার জেন্ডার। তাহলে এই হলো জেন্ডারের 4টি ধরন, ঠিক আছে। এরপর শর্টে দুটো জিনিস মনে রাখবে এখানে, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য, যে সমস্ত আমরা যে নাউন পড়েছিলাম মনে করে দেখো আগের ক্লাসে, মেটিরিয়াল নাউন, নাউনের দুটো টাইপ, মেটিরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে পড়ছে? মেটিরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, যতগুলো পৃথিবীতে যত মেটিরিয়াল নাউন আছে, পৃথিবীতে যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেই সমস্ত নাউন আসলে নিউটার জেন্ডারের মধ্যে পড়বে। বোঝা গেল? কারণ তুমি ভেবে দেখো, মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটো নাউনই কোনগুলো হয়? যেগুলো কোনো থিং হয়, নন লিভিং থিংস হয়, বস্তু বোঝায়। তার মানে সমস্ত বস্তুই যেহেতু নিউটার জেন্ডার, তার জন্য মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোকে আমরা নিউটার জেন্ডারের মধ্যে পড়তে পারি, কারণ দে ডিনোট থিংস অ্যান্ড কোয়ালিটিস উইদাউট লাইফ। ক্লিয়ার? আচ্ছা, আর একটা নাউন পড়েছিলাম মনে করে দেখো, কালেকটিভ নাউন বলে, মনে পড়েছে? কালেকটিভ নাউন্সরা কিন্তু নিউটার জেন্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে। কারণ কি? কালেকটিভ নাউন্সরাও যে সমস্ত গ্রুপগুলো এবং সেই গ্রুপগুলোর কোনো প্রাণ থাকে না, একটা গ্রুপের কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে কালেকটিভ নাউন্স সেগুলো সবসময় কোন জেন্ডার হয়? নিউটার জেন্ডার। এবং ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো নিউটার জেন্ডার হয়। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো আমরা তিনটে মোট পদ্ধতি পড়বো। তিনটে পদ্ধতি পড়বো কি? দেখো, জেন্ডারের মেন বিষয়বস্তু হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করার পদ্ধতি কি, কিভাবে আমরা কোনো ম্যাসকিউলাইনকে ফেমিনাইনে নিয়ে যাব, আবার কোনো ফেমিনাইন জেন্ডারকে ম্যাসকিউলাইন জেন্ডারে নিয়ে আসবো, এটাই হচ্ছে মেন বিষয়। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মূলত তিনটি নিয়ম রয়েছে, তিনটি পদ্ধতির মাধ্যমে আমরা এই পরিবর্তনটি করে থাকি। প্রথম হচ্ছে যে সম্পূর্ণ যে ওয়ার্ডটা বা নাউনটা, ঠিক আছে, সেই সম্পূর্ণ নাউনটাকেই পরিবর্তন ঘটে যায়। যেমন ধরো ম্যান যদি থাকে, তার ফেমিনাইন হয়ে যাচ্ছে ওম্যান, তার মানে সম্পূর্ণ ওয়ার্ডটার পরিবর্তন ঘটছে। ধরো বয়, তার পরিবর্তন হয়ে যাচ্ছে গার্ল, তার মানে কি কমপ্লিট চেঞ্জ। এখানে যে ওয়ার্ড, তার ফেমিনাইন করলে ওয়ার্ডটাই পাল্টে যাচ্ছে। তাহলে এটা একটা পদ্ধতি, টোটাল ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়, এগুলো মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে যখন আমরা ম্যাসকিউলাইন থেকে ফেমিনাইন করব, ওই ম্যাসকিউলাইন যে ওয়ার্ডটা, তার শেষে ইএসএস ইএসএস যোগ করে আমরা ফেমিনাইন করতে পারি। যেমন ধরো ম্যাসকিউলাইনে রয়েছে অথার, তার ফেমিনাইন করছি অথারেস, দেখো ইএসএস যোগ হয়েছে। বোঝা গেল? এটা একটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে ম্যাসকিউলাইন থেকে ফেমিনাইন যখন করব, কোনো ফেমিনাইন ওয়ার্ড আমরা ওই ম্যাসকিউলাইন যে নাউনটা তার আগে যোগ করে তাকে ফেমিনাইন করব। আরেকবার বলছি শোনো, একটা ম্যাসকিউলাইন ওয়ার্ডকে আমরা ফেমিনাইনে করব যখন, ওই ম্যাসকিউলাইন ওয়ার্ডটার আগে কোনো ফেমিনাইন ওয়ার্ড বসিয়ে সেটিকে আমরা ফেমিনাইনে পরিবর্তন করব। যেমন ধরো হি গোট, এখানে এই যে হি গোট, এই গোটটা আসলে মেন ওয়ার্ড, এর আগে দেখো আমরা সি বসিয়ে দিচ্ছি, গোটটা গোটই থাকছে কিন্তু ফেমিনাইন হয়ে যাচ্ছে। ধরো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার সেটাকে আমরা করলাম কি, চেঞ্জ করে ফাদারটাকে মাদার করে দিলাম। তাহলে কোনো একটা ওয়ার্ড, বিশেষ ওয়ার্ডকে আমরা ফেমিনাইন করে টোটাল নাউনটিকে আমরা ফেমিনাইন করি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর রুল। এই তিনটি পদ্ধতিতে আমরা পরবর্তী যে পরিবর্তনগুলো আছে সেগুলো করব। তো চলো একটা একটা করে আমরা দেখে নিই। প্রথম হচ্ছে যে টোটাল ওয়ার্ডটাকে চেঞ্জ করে কিভাবে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যাওয়া যায়। যেমন ধরো ব্যাচেলার, ঠিক আছে, ব্যাচেলারকে যখন আমরা ফেমিনাইন করি, তার ফেমিনাইন হয় মেড হয় বা স্পিনস্টার হয়, দুটোই হয়, দুটোই কারেক্ট, মেড অর স্পিনস্টার। লর্ড, লর্ড তার ফেমিনাইন হচ্ছে লেডি। নেফিউ,
ফেমিনাইন হচ্ছে নিস। ড্রোন, তার ফেমিনাইন হচ্ছে বি। ব্রেক, তার ফেমিনাইন হচ্ছে ডাক। হর্স, তার ফেমিনাইন হচ্ছে মেয়ার। ঠিক আছে, এরকম আরো কিছু উদাহরণ দেখো। নেফিউ, ফেমিনাইন হচ্ছে নিস। ম্যাসকিউলাইন হচ্ছে উইজার্ড, ফেমিনাইন হচ্ছে উইচ। ম্যাসকিউলাইন হচ্ছে ডগ, ফেমিনাইন হচ্ছে বিচ। ম্যাসকিউলাইন হাজব্যান্ড, ফেমিনাইন হচ্ছে ওয়াইফ। ম্যাসকিউলাইনে ফক্স, ভিক্সেন। ল্যাড ম্যাসকিউলাইন, তার ফেমিনাইন হচ্ছে ল্যাস। আঙ্কেল ম্যাসকিউলাইন, তার ফেমিনাইন হচ্ছে আন্ট। কক, হেন। মঙ্ক, নান। তাহলে এখানে আমরা ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস দিয়েছি, এরকম আরও ওয়ার্ডস রয়েছে। আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকবে, আমি একটা লিস্ট টোটাল দিয়ে দেবো যেগুলো তোমাদেরকে পড়তে হবে আর কি, ওগুলো একটু দেখে নেবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি, আমরা টোটাল ওয়ার্ডটাকে যেখানে চেঞ্জ করে ম্যাসকিউলাইন থেকে ফেমিনাইনে পরিবর্তন করলাম। এরপর আমরা দ্বিতীয় যে প্রসেস বা দ্বিতীয় পদ্ধতি সেটাতে যাচ্ছি, যেখানে আমরা ম্যাসকিউলাইন ওয়ার্ডটির শেষে ইএসএস যোগ করে তাকে ফেমিনাইন করি। চলো দেখে নেওয়া যাক। যেমন ধরো অথার, এই অথার তার সাথে ইএসএস যোগ করে করে দিলাম কি অথারেস। গড, ইএসএস জুড়ে দিলাম গডেস। পোয়েট, ইএসএস জুড়ে দিলাম পোয়েটেস। প্রিন্স, ইএসএস প্রিন্সেস। জিউ, ইএসএস জিউসেস। তাহলে এই হচ্ছে কয়েকটা এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো আমাদেরকে বোঝাচ্ছে কি না কোনো ম্যাসকিউলাইন ওয়ার্ড তার শেষে আমরা ইএসএস যুক্ত করে তাকে আমরা ফেমিনাইনে পরিবর্তন করি। বোঝা গেল? এরপর আমরা তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে কি না কোনো ওয়ার্ডের আগে ফেমিনাইন ওয়ার্ড যুক্ত করে আমরা তাকে চেঞ্জ করি ফেমিনাইন। যেমন ধরো মিল্ক ম্যান, এই মিল্ক ম্যান তার আগে আমরা ম্যানটাকে মেড করে দিলাম, দিয়ে হলো মিল্ক মেড। ল্যান্ড লর্ড, এখানে আমরা ল্যান্ড লেডি, লর্ডের ফেমিনাইন হচ্ছে লেডি, তাহলে বিশেষ একটি ওয়ার্ডকে আমরা কিন্তু পরিবর্তন করছি। লর্ড, তার ফেমিনাইন লেডি। স্টেপসন, স্টেপসন, সানের ফেমিনাইন করলাম ডটার, তাহলে স্টেপ ডটার, আর কোনো পরিবর্তন হলো না কিন্তু। ম্যানকাইন্ড, এখানে ম্যানের আমরা পরিবর্তন করে করে দিলাম ওম্যান। কাইন্ড সেম থাকলো, ম্যানকাইন্ড ওম্যান কাইন্ড। আচ্ছা, গ্রেট আঙ্কেল, আঙ্কেলের পরিবর্তন করে আমরা করলাম আন্ট, গ্রেট আন্ট। স্কুল মাস্টার, এখানে মাস্টারকে আমরা পরিবর্তন করে করলাম মিস্ট্রেস। স্কুল আনচেঞ্জ থাকলো, কোনো পরিবর্তন হলো না। তাহলে এই পদ্ধতিতে আমরা দেখলাম কি না বিশেষ কিছু ওয়ার্ডকে আমরা তার ফেমিনাইন করে টোটাল যে নাউনটা বা টোটাল যে আমাদের ওয়ার্ডটা সেটাকে আমরা ফেমিনাইনে পরিবর্তন করতে পারলাম। আশা করছি বোঝা গেল এই তিনটে পদ্ধতি। এই তিনটে পদ্ধতিরই বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস যেগুলো সেগুলো আমি একটি লিস্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে ক্লাসের। আচ্ছা, এরপর কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট আর কি, এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো তো আমরা থিওরি এতক্ষণ পড়লাম, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এরপর এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু দেখে নেওয়া যাক, চলো। আচ্ছা, কিছু পয়েন্ট আমাদেরকে এখানে মনে রাখতে হবে ম্যাসকুলাইন ফেমিনাইনের বিষয় নিয়ে। দেখো, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার এগুলো তো ফিক্সড, ম্যাসকুলাইন ফেমিনাইন নিয়ে বোঝার ব্যাপার আছে আমাদের। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে কিছু ম্যাসকিউলাইন নাউন আছে, ঠিক আছে, যেগুলো কমন জেন্ডার হিসেবে ইউজ হয়। ভালো করে বোঝো, নাউনটা তুমি যখন পড়বে তোমার মনে হবে যে এটা ম্যাসকিউলাইন নাউন নামটা শুনে, কিন্তু সেই নাউনগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় কমন জেন্ডার হিসেবে। তার মানে ধরো ম্যাসকিউলাইন মানে শুনলে মনে হবে যে মেলকে বোঝাচ্ছে বা পুরুষকে বোঝাবে, কিন্তু আসলে সেটা পুরুষ মহিলা দুজনকে বোঝানোর জন্যই ওয়ার্ডটাকে ব্যবহার করি আমরা। শুনলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো অ্যাক্টার, ভেবে দেখো তো, অ্যাক্টার বলতে আমরা মেল এবং ফিমেল দুজনকেই বোঝাই এখন, মানে অ্যাকচুয়ালি অ্যাক্টারের ফিমেল অ্যাক্ট্রেস করা যায়, কিন্তু আমরা অ্যাক্টর মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই ইউজ করি। আচ্ছা, অথার একইভাবে, ডক্টর, লয়ার, পোয়েট, টিচার। দেখো, এই প্রত্যেকটা ওয়ার্ড তোমার শুনলে মনে হবে
যে এগুলো তো আমরা মেলদের জন্যই বিশেষ করে ব্যবহার করি, পুরুষদের জন্য, কিন্তু না, এগুলো আসলে কমন জেন্ডার হিসেবেই ব্যবহার হয়। বোঝাতে পারলাম? চলো, এরপর দেখো কিছু ফেমিনাইন নাউন আছে একইভাবে, যেমন মেসকিউলাইন নাউন দেখলাম যেগুলো কমন জেন্ডার হিসেবে ব্যবহার হয়, কিছু ফেমিনাইন নাউন্স আছে যেগুলো আসলে কমন জেন্ডার হিসেবেই তার ব্যবহারটা হয়, কিন্তু আসলে শুনলে মনে হবে ফেমিনাইন। যেমন ধরো কাউ, ডাক, বি, এগুলো শুনলে আমি বুঝতে পারছি যে এগুলো তো ফেমিনাইন জেন্ডার, কিন্তু আসলে এদের ইউজটা হয় কিন্তু কমন হিসাবে, মানে উভয় প্রজাতিকেই বোঝায়, পুরুষ এবং মহিলাকে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আচ্ছা, এরপর কিছু ফেমিনাইন জেন্ডার রয়েছে বা ফেমিনাইন নাউন রয়েছে যেগুলোর কোনো ম্যাসকুলাইন ফর্ম হয় না। ঠিক আছে, কিছু ফেমিনাইন নাউন আমরা দেখে নেবো যাদের কোনো ম্যাসকুলাইন ফর্ম হয় না, ম্যাসকুলাইন জেন্ডার হয় না। প্রথম হচ্ছে ধরো হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ মানে আমরা কাকে বোঝাই? যে বাড়ির যিনি কর্ত্রী, গৃহকর্ত্রী, হাউস ওয়াইফ মানে, এর কোনো ম্যাসকুলাইন ফর্ম হয় না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ভার্জিন। ভার্জিন হচ্ছে আনম্যারিড একজন ওয়েমেন, এরও কোনো ম্যাসকুলাইন হয় না ভার্জিনের। ঠিক আছে। ফ্লার্ট, ফ্লার্ট মানে হচ্ছে যে এ ওয়েমেন প্রিটেন্ডিং টু মেক লাভ, এটাকে ফ্লার্ট বলা হয়, আমরা ফ্লার্ট ওয়ার্ডটার সাথে পরিচিত, এরও কোনো ম্যাসকুলাইন হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে। ভেরাগো আর টার্বুলেন্ট ওয়েমেন মানে বিধ্বংসী, রাগী কোনো মহিলা, এর কোনো ম্যাসকুলাইন হয় না। ঠিক আছে। ডোয়েগার, ডোয়েগার মানে হচ্ছে এমন একজন স্ত্রী যার স্বামী মারা গেছে এবং তার স্বামীর সমস্ত সম্পত্তি সে ভোগ করছে, তাকে বলা হয় ডোয়েগার, এর কোনো ম্যাসকুলাইন হয় না। এরপর হচ্ছে সেরেন। ঠিক আছে। অ্যান্ড অ্যান্টিসিটিং ওয়েমেন। আচ্ছা, ব্রুনেট, ব্রুনেট মানে হচ্ছে কোনো একটু মিসকালো যাকে বলা হয়, মানে গায়ের রংটা গাঢ়, সেরকম একজন মহিলা, এর কোনো ম্যাসকুলাইন ফর্ম হয় না। প্রিউড, এরও কোনো ম্যাসকুলাইন ফর্ম হয় না। তাহলে এই যে কয়েকটা নাউন, কোন নাউন? ফেমিনাইন নাউন, এগুলো একটু মাথায় রাখবে, কারণ এই বিশেষ ফেমিনাইন নাউনগুলো রয়েছে যারা, এরা কিন্তু শুধুমাত্র ফেমিনাইন হিসেবে ইউজ হয়, এদের আদতে কোনো ম্যাসকুলাইন ফর্ম নেই। ফেমিনাইন কোনো একটা নাউন হলে তার ম্যাসকুলাইন থাকা উচিত, কিন্তু এদের নেই, এই জন্য এগুলো এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এরপর দেখো কিছু ম্যাসকিউলাইন আছে যাদের কোনো ফেমিনাইন নেই, কিছু ম্যাসকিউলাইন জেন্ডার আছে যাদের কোনো ফেমিনাইন জেন্ডার হয় না। যেমন ধরো ক্যাপ্টেন, এর কোনো ফেমিনাইন হয় না। জাজ, ফেমিনাইন হয় না। নাইট, এদের কোনো ফেমিনাইন নেই। স্কোয়ার, ফেমিনাইন নেই। পার্সন, এরও কোনো ফেমিনাইন নেই। তাহলে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এগুলো, এই কয়েকটা, যে কিছু ম্যাসকিউলাইন জেন্ডার আছে যাদের ফেমিনাইন জেন্ডার হয় না, কিছু ফেমিনাইন জেন্ডার আছে যাদের ম্যাসকিউলাইন জেন্ডার হয় না, বিশেষ করে এগুলো মনে রাখবে। এরপর দেখো কমন জেন্ডারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রুল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কোন পরীক্ষার কোন ক্ষেত্রে? ধরো এরর কারেকশন, ঠিক আছে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলোর জন্য এই পয়েন্টটা আমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। আচ্ছা দেখো, কমন জেন্ডার আমরা যখন ইউজ করব, তোমাদের মাথায় এটা আসবে না যে কমন জেন্ডার যেটা, সেটা তো আসলে মেল এবং ফিমেল, মানে ম্যাসকিউলাইন এবং ফেমিনাইন, পুরুষ এবং মহিলা উভয়কেই বোঝায়। তাহলে ধরো একটা কমন জেন্ডার দিয়ে আমি একটা সেন্টেন্স লিখলাম, এবং ওই সেন্টেন্সের পরে আমি ওই সেন্টেন্সটাকে বাড়ানোর জন্য ধরো আমি প্রোনাউন ব্যবহার করছি, তখন আমরা কোন প্রোনাউন ব্যবহার করব? মানে মেল পার্সনের জন্য তো প্রোনাউন ইউজ হয় হি বা হিজ বা হিম, আবার ফিমেলের জন্য ইউজ হচ্ছে সি বা হার বা হার্স, এগুলো। তাহলে কমন জেন্ডার তো দুটোকেই বোঝায়, ম্যাসকুলিন ফেমিনাইন, কিন্তু তাহলে আমরা প্রোনাউনটা ইউজ করবো কোনটা? ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখবে, এটা মাথার মধ্যে গেঁথে নাও, যে যে কোনো কমন জেন্ডার যখন তোমরা পাবে সেন্টেন্সের মধ্যে, যে কোনো কমন জেন্ডার, সেই কমন জেন্ডার কিন্তু সবসময় প্রায়োরিটি দেবে কাকে? প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে যদি কমন জেন্ডারের প্রোনাউন ব্যবহার হয়, সবসময় প্রায়োরিটি দেবে মেল ওরিয়েন্টেড প্রোনাউনকে, তার মানে হি বা হিজ বা হিম। আরেকবার বলছি, কমন জেন্ডারের যখন আমরা প্রোনাউন ইউজ করব, সেই প্রোনাউনটি সবসময় মেল ওরিয়েন্টেড প্রোনাউন হবে, মানে মেল পার্সনের জন্য যে প্রোনাউনগুলো ইউজ হয় হি বা হিজ বা হিম, সেগুলোই ইউজ করব বিশেষত। বোঝা গেল?
দেখো উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি মেয়েটা ডক্টর, এখানে যে ধরো ডক্টর, এটা তো কমন জেন্ডার। এরপর এই ডক্টর সম্বন্ধে আমরা পরের বাক্যে বলছি হি সি ইট ওয়াজ আ সার্জন, এখানে অলওয়েজ কিন্তু হি করবে, ঠিক আছে, সি বা ইট ইট হবে না, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমরা মেল ওরিয়েন্টেড প্রোনাউনগুলোকে প্রায়োরিটি দিই। আর স্টুডেন্ট মাস্ট ইউটিলাইজ হিজ টাইম, স্টুডেন্ট যদিও কমন জেন্ডার, এই জন্য আমরা দেখো ব্যবহার করছি কিন্তু হিজ, ঠিক আছে। এরপর এই এক্সাম্পলটা দেখো, এটা একটু আলাদা। কেন? মিসেস শর্মা ইজ আ টিচার, হি সি ইট টিচেস ম্যাথ, এখানে আমরা সি করলাম কেন? কারণ ধরো এখানে মিসেস শর্মা বলাই আছে, মিসেস শর্মা একজন ফেমিনাইন নাউন, এখানে ফেমিনাইন হচ্ছে বলেই সি ইউজ করছি আমরা। যদি ডাইরেক্টলি বলা থাকে কোনো ফেমিনাইন, ধরো এই মিসেস ওয়ার্ডটা বসানোর জন্য আমরা বুঝতে পেরে গেলাম মিসেস শর্মা মানে মিস্টার শর্মার ওয়াইফ, তার স্ত্রীর কথা বলা হচ্ছে। তাহলে এখানে যেহেতু ডাইরেক্টলি বলাই আছে, এখানে এই জন্য আমরা সি করলাম। বোঝা গেল আশা করছি। চলো এরপর আরেকটা ব্যাপার, এটাও কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেডই ইম্পর্টেন্ট, পরের যে পার্টটা আমরা পড়বো, ঠিক আছে। এটাও এরর কারেকশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু হামেশাই আসে। সেটা হচ্ছে পার্সোনিফিকেশন রিলেটেড, মানে জেন্ডারের সাথে পার্সোনিফিকেশনের একটা লিঙ্ক করে কিছু কোয়েশ্চেন্স আছে। দেখো পার্সোনিফিকেশন ওয়ার্ডটার মানে কি আগে বুঝতে হবে তোমাকে। পার্সোনিফিকেশন মানে হচ্ছে, পার্সোনিফিকেশন ওয়ার্ডটা এসছে পার্সন থেকে। ধরো অনেক সময় করা হয় কি, এটা বিশেষ করে কারা করেন, কবিরা করেন, বিশেষ করে লেখকরা, লেখক সাহিত্যিকরা, তারা করেন কি না, অনেক সময় কবিতার মধ্যে যখন তিনি এ করেন, মানে কোনো নন লিভিং থিংয়ের কথা বলেন, নন লিভিং কোনো বস্তুর কথা বলেন না, সেই নন লিভিং বস্তুকে তিনি তার মধ্যে একটা লিভিং কোয়ালিটিকে তিনি দেন, মানে ইনক্লুড করে দেন। কোনো নন লিভিং বস্তুর মধ্যে তিনি লিভিং কোনো একটা গুণ তার মধ্যে দেন, এবং সেই গুণটা দেওয়ার পর তিনি নন লিভিং বস্তুটিকে আসলে লিভিংয়ের মতো তিনি ব্যবহার করেন। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি পার্সোনিফিকেশন, ঠিক আছে। মানে নন লিভিংকে তার মধ্যে ব্যক্তিসত্তা আরোপ করা, কোনো বস্তুর মধ্যে ব্যক্তির মতো গুণাবলী সেগুলোকে আরোপ করা বা ইনক্লুড করা, সেটাকে আমরা বলছি পার্সোনিফিকেশন, ঠিক আছে। দেখো এখানে দুটো জিনিস বোঝার আছে। তাহলে পার্সোনিফিকেশন হচ্ছে নন লিভিং থিং ইজ ট্রিটেড অ্যাজ ইফ লিভিং, তার সাথে এমনভাবে ট্রিট করা হয় যেন সে লিভিং বা জীবিত। এখানে বুঝতে হবে কি না, পার্সোনিফিকেশন আমরা বুঝবো কি করে যে কোনটা কোন থিংসটার সাথে বা কোন বস্তুটার সাথে আমরা ম্যাসকিউলাইন করব আর কোন বস্তুটাকে আমরা ফেমিনাইন করব, ঠিক আছে। মানে কোন বস্তুটিকে আমরা পুরুষ হিসেবে দেখব, কোন বস্তুটিকে আমরা নারী হিসেবে দেখব, এটা বোঝার উপায়টা কি। স্যার নদী, নদীকে আমরা ফেমিনাইন ধরবো নাকি নদীকে আমরা মেসকিউলাইন ধরবো? সূর্য, তাকে যদি আমরা পার্সোনিফাই করি, তাই কি আমরা ম্যাসকুলাইন ধরবো না ফেমিনিন ধরবো? এগুলোই এখানের আলোচ্য বিষয়বস্তু। দেখো ম্যাসকিউলাইন আমরা তাদেরকে ধরবো যাদের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকবে। কোন কোয়ালিটিগুলো? স্ট্রেংথ, পাওয়ার, ভায়োলেন্ট, কোল্ড, ইমোশনলেস বা রুড। কোনো একটা বস্তু তুমি দেখলে তার মধ্যে স্ট্রেংথ রয়েছে, মানে সে শক্তির কথা বলে, বা পাওয়ার, ক্ষমতার কথা বলছে, বা ভায়োলেন্ট, একটা হিংস্রতার কথা বলছে, কোল্ড মানে ভীষণ কঠোর, বা ইমোশনলেস মানে আবেগহীন কোনো কিছুর কথা রয়েছে তার মধ্যে, বা রুড কর্কশ। তাহলে এই গুণাবলীগুলো যে সমস্ত জিনিসের মধ্যে আছে তাদেরকে আমরা মেল ক্যাটাগরির মধ্যে রাখি। যেমন ধরো সান, সানলাইট, সামার, উইন্টার, স্টর্ম, ডেথ, এগুলোকে সব আমরা মেল বা পুরুষ হিসেবে ধরি। তাহলে আমরা সূর্যকে যখন তুলনা করব মানুষের সাথে, তখন আমরা হি বা কোনো মেল পার্সনের সাথে তুলনা করব। কেন? কারণ তো সূর্য বা সানলাইট এই দুটোই কিন্তু কিসের কথা বলে? পাওয়ারের কথা বলছে বা স্ট্রেংথের কথা বলছে। উইন্টার কিসের কথা বলছে? কোল্ড, ঠিক আছে। বা ধরো স্টর্ম কিসের কথা বলছে? ভায়োলেন্ট। ডেথ, ডেথটা কি? ডেথ হচ্ছে একটা কোল্ড, মানে কঠোর একটা জিনিস, ঠিক আছে। অপরদিকে ফেমিনাইন আমরা কোন থিংসগুলোর জন্য ইউজ করব? বিউটি, অ্যাট্রাকশন, প্রোডাক্টিভ, সফট, ইমোশনস।
যার মধ্যে সৌন্দর্যতা আছে, যার মধ্যে অ্যাট্রাকশন আছে, আকর্ষণ শক্তি আছে, যার মধ্যে প্রোডাক্টিভ কিছু ব্যাপার আছে, ঠিক আছে, মানে সৃষ্টি করার মতো ক্ষমতা বা সফট নমনীয়তা আছে, ইমোশনস রয়েছে, যার মধ্যে আবেগ রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা তাকে ফেমিনাইন হিসেবে ধরবো। কোন কোনগুলো? যেমন ধরো মুনলাইট, স্প্রিং, লাইফ, আর্থ, রিভার। দেখো এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু এই কোনো না কোনো গুণাবলীগুলো তুমি পাবে। বোঝাতে পারলাম? তাহলে পার্সোনিফিকেশন মানে হচ্ছে নন লিভিং কোনো থিঙ্ক বা বস্তুকে লিভিং কোয়ালিটি তার মধ্যে ইমপ্লাই করা, সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। এই পার্সোনিফিকেশনের ক্ষেত্রে আমরা কোন কোন বস্তুগুলোকে মেল হিসেবে ধরবো, কোন কোন বস্তুগুলোকে ফিমেল হিসেবে ধরবো, তার একটি বৈশিষ্ট্য বা তার একটি রূপ এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এটা পড়লেই বুঝতে পারবে ব্যাপারটা। ঠিক আছে, বোঝা গেল? চলো, এরপর এটাও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি না, কমন জেন্ডারের ক্ষেত্রে কিছু জেন্ডার চেঞ্জ করার, কিভাবে চেঞ্জ হয় তার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ধরো যদি কোনো পোস্ট মানে পদ, র্যাঙ্ক মানে কারো পদবি, টাইটেল শিরোনাম বা প্রফেশন, এইগুলো যদি কোনো বোঝায়, পোস্ট, র্যাঙ্ক, টাইটেল বা প্রফেশন যদি বোঝায়, তাদের যখন তোমরা ম্যাসকুলাইন বা ফেমিনাইন করবে তখন তাদের সাথে ম্যান বা ওমেন যোগ করে ম্যাসকুলাইন বা ফেমিনাইন করবে। যে নাউনটি থাকবে সেই নাউনের আগে ম্যান যোগ করে ম্যাসকুলাইন করবে, ফিমেল ওমেন যোগ করে ফেমিনাইন করবে। কোন ক্ষেত্রে? যদি সেই নাউনটি কোনো পোস্টের কথা বলে বা কোনো র্যাঙ্কের কথা বলো বা কোনো টাইটেল বা কোনো প্রফেশন। যেমন ধরো টিচার। টিচার কি? টিচার হচ্ছে একটা প্রফেশন। ঠিক আছে, তাহলে টিচারের যদি আমরা ম্যাসকুলাইন করি তার আগে কি করব? ম্যান যোগ করব, ম্যান টিচার। তার ফেমিনাইন করলে আমরা করব ওমেন টিচার। আচ্ছা ধরো ডক্টর, ম্যান ডক্টর বা ওমেন ডক্টর। বোঝা গেল? তাহলে কোনো নাউনের মধ্যে যদি তুমি পোস্ট, র্যাঙ্ক, টাইটেল, প্রফেশন এগুলো পাও, তাদের ম্যাসকুলাইন করার সময় তাদের আগে ম্যান যোগ হবে, তাদের ফেমিনাইন করার সময় তাদের আগে ওমেন যোগ হবে। একইভাবে যদি কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বোঝায় বা কোনো কোয়ালিটিস বোঝায়, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, মানে উপস্থিতি, বা কোয়ালিটি কোনো বৈশিষ্ট্য, এগুলো যদি বোঝায় তখন মেল বা ফিমেল যোগ করে আমরা ম্যাসকুলাইন বা ফেমিনাইন করি। যেমন ধরো ফ্রেন্ড, বন্ধু। ঠিক আছে, এটার ম্যাসকুলাইন হয় মেল ফ্রেন্ড, ফেমিনাইন হয় ফিমেল ফ্রেন্ড। কারণ এটা কি? এটা একটা কোয়ালিটি বলতে পারি আমরা, বন্ধুত্ব। ভিজিটার, ভিজিটার হচ্ছে এটা একজনের অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। তাহলে মেল ভিজিটার, ফিমেল ভিজিটার। দেখো তাহলে এটা একটু মাথার মধ্যে রাখবে, এগুলো পরীক্ষা ভীষণ আসে কিন্তু, যে যখন কোনো পোস্ট বা কোনো র্যাঙ্ক বা কোনো টাইটেল বা কোনো প্রফেশন বোঝাবে তখন তার ম্যাসকুলাইন করার জন্য তার আগে আমরা ম্যান যুক্ত করব, ফেমিনাইন করার জন্য ওম্যান যুক্ত করব। একইভাবে যদি কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা কোনো কোয়ালিটি বোঝায় তখন তার ম্যাসকুলাইন করার জন্য তাদের আগে আমরা মেল যুক্ত করব এবং ফেমিনাইন করার জন্য তাদের আগে ফিমেল যুক্ত করে আমরা কিন্তু করব ফেমিনাইনটা। সো ফ্রেন্ডস, আজ এতটা অবধি থাকলো। টোটাল জেন্ডার সম্পর্কে আজকে আমরা পড়লাম, কনসেপ্ট পড়লাম, কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা কভার করেছি। তো তোমরা যারা ক্লাসটি দেখলে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাছাড়া ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।